রমাদান মাসের চাঁদ শাবানের শেষ দিনে আমরা পশ্চিম আকাশে তালাশ করব, অনুসন্ধান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে। অতএব মুসলমান রমজান মাসে সিয়াম সাধনা শুরু করবে চাঁদ দেখে, এবং সিয়াম ছেড়ে ঈদ উদযাপন করবে সেটাও চাঁদ দেখে করবে। আর এই চাঁদ দেখাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। চাঁদ দেখতে গিয়ে কেউ যদি চাঁদ দেখতে পান তিনিও সওয়াব পাবেন। যদি আপনি চাঁদ তালাশ করেন আর চাঁদ দেখতে নাও পান তারপরও আপনি সওয়াব পাবেন, কারণ আপনি চেষ্টা করেছেন। চাঁদ দেখার একটি দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর সেটা হলো আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যার অর্থ হলো, হে আল্লাহ, এই নতুন চাঁদ নতুন মাসটিকে আপনি আমাদের জন্য বরকতময় করে দিন, ঈমানময় করে দিন। ঈমানের সাথে যেন এই মাসে আমরা সময় কাটাতে পারি, অতিবাহিত করতে পারি, এবং নিরাপত্তা, শান্তি এবং ইসলামের উপর যেন আমরা থাকতে পারি। হে চাঁদ, তোমার এবং আমার পালনকর্তা এক আল্লাহ। এই দোয়া পাঠ করা সুন্নাত চাঁদ দেখার পর। অতএব রমাদানকে কেন্দ্র করে সর্বপ্রথম আমাদের যে আমলটি হবে তা হলো শাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে চাঁদ তালাশ করব ইনশাআল্লাহ। আজকাল আমরা বেশিরভাগ মানুষ চাঁদ তালাশ করি ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে নিউজ নিতেই পারি। আমি পশ্চিম আকাশে শাবানের শেষ দিবসে চাঁদ তালাশ করব। আমরা যদি চাঁদ তালাশ না করি, আমরা যদি চাঁদ না দেখি, তাহলে চাঁদ দেখা কমিটি কিভাবে তারা চাঁদ উঠার সংবাদ ঘোষণা করবে? অতএব চাঁদ দেখার যে আমল, সেটি আমাদের সমাজ থেকে যে বিলুপ্ত হয়ে গেছে, সে আমলটাকে আমাদের আবার পুনর্জীবন দিতে হবে। প্রতিটি পাড়ায় মহল্লায় আমরা আনন্দ উৎসবের সাথে রমাদানের চাঁদ তালাশ করব, এবং ঈদুল ফিতরের জন্য, অন্যান্য মাসের জন্য আমরা চাঁদ তালাশ করব। কেউ যদি চাঁদ না দেখে একটা এলাকাতে, তাহলে সবাই গুনাহগার হবে। কিছু না কিছু মানুষ অবশ্যই চাঁদ দেখতে হবে, তা না হলে ফরজে কিফায়া তরক করার গুনাহগার সবাইকে হতে হবে। অতএব রমজানের প্রথম আমল হলো শাবানের শেষ দিবসে আমরা পশ্চিম আকাশে সন্ধ্যায় চাঁদ তালাশ করব। চাঁদ দেখতে পেলে দোয়া করব, আর যদি চাঁদ দেখতে না পাই তবু আমি সওয়াব পাবো। আল্লাহ আমাদের সবাইকে আমলটা করার তৌফিক দান করুন।